নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দই চিংড়ি। আজকে আমি অনেক সহজভাবে আর একদম অল্প সময়ের মধ্যে এই দই চিংড়ি তৈরি করে দেখাবো। খেতে অনেক সুস্বাদু হয়। অল্প সময়ের মধ্যে যেমন তৈরি হয়ে যায়, তার সঙ্গে টেস্টটাও দারুণ হয়। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন এই পদ্ধতিতে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন বন্ধুরা আজকের রেসিপি। দই চিংড়িটা রান্না করার আগে প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে দিলাম 2 ইঞ্চির আদার টুকরো, তার সঙ্গে দিচ্ছি 6টা থেকে 7টা রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিলাম, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এবার এটাকে একদম মিহি করে পেস্ট করে রেখে দেব। এবার দই চিংড়ি তৈরি করার জন্য একটা কড়াইকে ভালোভাবে গরম করে প্রথমেই দিয়ে দিচ্ছি 5 চামচ পরিমাণে সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা এর পরিবর্তে সরিষার তেলটা দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে প্রথমেই আমি চিংড়ি মাছ ভেজে নেব। এখানে আছে মিডিয়াম সাইজের 200 গ্রাম মতো চিংড়ি মাছ। আপনারা এর থেকে বড় সাইজের চিংড়িটাও নিয়ে নিতে পারেন। মাছগুলো ধোয়ার পরে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেম রেখে হালকা করে ভেজে নেব। দই চিংড়ির জন্য মাছ একদম মচমচে করে ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ পরে মাছের থেকে হালকা জল ভাবটা চলে গিয়ে একটু ভাজা হয়েছে, একদমই হালকা ভাজা হয়েছে। এরকম পর্যায়ে মাছগুলোকে তুলে নিতে হবে। এর থেকে একদমই বেশি ভাজলে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে এখন ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2-3টে লবঙ্গ আর তার সঙ্গে 2টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে 10 থেকে 12 সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে এখানে লবণটা একদমই দেওয়া যাবে না, লবণ ছাড়াই এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দেখুন ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। এই রান্নাতে হলুদের ব্যবহার করব না, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। তার সঙ্গে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে। তো এবার সমস্ত কিছু মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দইয়ের সঙ্গে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটার ওপর থেকে ভালোভাবে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন 1-2 মিনিট কষিয়ে নিলেই দেখবেন তেলটা ওপর থেকে খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে এটাকে আবারও চাপা দিয়ে কষিয়ে নেব 2 মিনিট। আর এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে চাপাটা খুলে নিচ্ছি। আর এখন মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে 1-2 মিনিট আবারও, যাতে মশলাটার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিশে যায়। তাই এভাবেই আরও 1-2 মিনিট মতো কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেম রেখে। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে অবশ্যই কিন্তু এইভাবে 1-2 মিনিট কষিয়ে নেবেন। তাহলে কি হবে, মাছের ফ্লেভারটা সম্পূর্ণভাবে মশলার মধ্যে চলে যাবে, গ্রেভিটা খেতে ভালো লাগবে। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমি আর কি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। গ্রেভিটা যদি একটু বেশি রাখতে চান তাহলে 1/2 কাপের জায়গায় 1 থেকে 1.5 কাপ জল দিতে পারেন। গ্রেভিটা যখন হালকা ফুটে উঠবে তখন এর মধ্যে 1/4 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে ফ্লেমটা একদম লোতে রেখে 10 মিনিট রান্না করে নেব। তাহলে রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো 10 মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে রান্না করেছি। তো একটু গ্রেভি রাখবো, তাই এর থেকে বেশি আর জাল করব না, তাহলে গ্রেভিটা একেবারেই শুকিয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। আর ফ্লেমটা অফ করে এভাবে আমি 1 মিনিট ঢেকে রাখবো, তারপরে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই চিংড়ি।
আপনারা এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখতে পারেন। একদম অল্প সময়ে দারুণ সুস্বাদু তৈরি হয়। তো বন্ধুরা, আজকে আমি যেই পদ্ধতিতে অল্প সময়ে দই চিংড়িটা তৈরি করেছি, আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। অনেক সুস্বাদু হবে আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।